আচ্ছা, ভারতবর্ষ তো একটা গণতন্ত্র রাষ্ট্র, এবং নেতাজি যখন এই দেশটা স্বাধীন করেছিল তখনও এই গণতন্ত্র রাষ্ট্রের সবাই মিলেমিশে এই দেশটাকে স্বাধীন করেছিল, এবং নেতাজি তিনি বাঙালি ছিলেন। তাহলে এখন বলো তো, ভারত সরকার অর্থাৎ মোদিজি কেন এই দেশটাকে শুধু হিন্দু রাষ্ট্র করতে চাইছে? ওয়ান নেশন, ওয়ান ল্যাঙ্গুয়েজ, সব কিছু খালি একটা করতে চাইছে কেন? আর এই যে একটা ভাষা করছে, এটার মানে বোঝো কি? গোটা ভারতবর্ষে একটা ভাষা সব থেকে বেশি প্রচলিত কি? হিন্দি ভাষা। তাহলে যারা বাংলা ভাষায় কথা বলে, মানে আমরা বাঙালিরা যারা মালায়ালাম, তারপরে বলে উর্দু, তারপরে তামিল, এছাড়া কর্ণাটক, কেরল, তারা কোথায় যাবে বলতে পারছো? এছাড়া বিভিন্ন যারা উপজাতি আছে, তারপরে গোয়াতে দেখবা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাষা আছে। তাহলে তারাও কি হিন্দি ভাষায় কথা বলবে? হুম? কখনো এগুলো ভেবে দেখেছো যে দেশটা গণতন্ত্র রাষ্ট্র, তো সেই দেশে তো 10-12 রকমের ভাষা আছে, 10-12 রকমের কালচার আছে, 10-12 রকমের জাতি আছে। তো সবাই মিলে যে এত বড় অবদান করেছিল, তাহলে তারা এখন যাবে কোথায়? তোমরা যে এই অন্ধভক্তদের মতন হিন্দু রাষ্ট্র করবো বলছো, কখনো ভেবে দেখেছো ওই বিষয়গুলো? হুম? খালি বড় বড় মুখে কথা বলো। নেতাজি এগুলো শিখিয়ে গেছিল না তোমাদের সবাইকে, মানে আমাদের পূর্বপুরুষকে, যে যারা আজ আমাদের জন্য এই দেশটাকে বাঁচাচ্ছে তাদের পেছনেই ছুরি মারবি? একটু বোঝো, বাস্তবটা বোঝার চেষ্টা করো, অতটা স্বার্থপর হয়ে যেও না। গণতন্ত্র রাষ্ট্র, এই রাষ্ট্রে অনেক ধরনের ভাষা থাকবে, অনেক ধরনের কালচার থাকবে, অনেক ধর্মের মানুষ থাকবে, তবেই তো এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। সুন্দর একটা দেশ, সবাই মিলে মিলেমিশে থাকে এই দেশে। কি যে শুরু করেছো সত্যি।